আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটি ব্র্যান্ড নিউ ব্লগ এপিসোড দেখাচ্ছি, যেটাতে আমি রিসেন্টলি সিলেট শহর থেকে আপনার লাক্কাতুরা চা বাগান হয়ে রাতারগুল সোয়াম ফরেস্টে গিয়েছিলাম এবং সেখান থেকে আবার সাদা পাথর ভোলাগঞ্জ ঘুরতে গিয়েছিলাম। তো এই সম্পূর্ণ আমার ভ্রমণ ব্লগটি আপনাদেরকে আজকে দেখাবো। তো আশা করি আপনারা এটাকে ভালোভাবে দেখবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, সাথেই থাকবেন। তো আমরা প্রথমে সিলেট শহর থেকে 2 কিলোমিটার দূরেই এই লাক্কাতুরা চা বাগানে চলে আসি, যেটা মূলত সিলেট ক্রিকেট স্টেডিয়ামের পাশেই অবস্থিত। খুব সুন্দর একটি চা বাগান। মেনলি এখানের অনেক বড় একটি এরিয়া নিয়ে এই চা বাগানটা আহ, স্থাপিত হয়েছে এবং এটা ঠিক পাশেই আমাদের বর্তমান ক্রিকেট স্টেডিয়ামটি আছে, যেখানে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট হয়ে থাকে। বর্তমানে আপনারা জানেন, বিপিএল থেকে শুরু করে বাংলাদেশ টিমের যে কোনো ইন্টারন্যাশনাল খেলাই এই স্টেডিয়ামে আমরা দেখে থাকি সিলেটে। তো আমি সেটাতেও গিয়েছিলাম, আপনাদের ভিডিও দেখাবো। তো লাক্কাতুরাতে আসার পরে আসলেই মনটা খুব ভালো লাগছিল যে এই চা বাগানটা এত বড় আর এত সুন্দর যে সবুজ চারিদিকে, আপনার মন হারিয়ে যাবে। যেদিকেই আপনি তাকাবেন শুধু দেখবেন সবুজের সমারোহ। সুন্দর সুন্দর ছোট ছোট টিলা পাহাড়ে চা বাগান এই মুহূর্তে আছে। তা আমরা যখন গিয়েছিলাম তখন এই চা বাগানটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। চারিদিকে শুধু সুন্দরের সমারোহে আসলে আমরা হারিয়ে গিয়েছিলাম এই মুহূর্তে। আমাদের এই মুহূর্তে অনেকগুলো সুন্দর সুন্দর মোমেন্ট ছিল, ছোট ছোট মোমেন্ট আমি ক্যাপচার করেছিলাম। আপনারাও যদি কখনো যান, এখানে সুন্দর সুন্দর ছবি ভিডিও সবই করতে পারবেন এবং যে সময়টা এখানে স্পেন্ড করবেন খুব কোয়ালিটি টাইম স্পেন্ড হবে, খুব ভালো লাগবে। এবং সাথে অবশ্যই মনে রাখবেন যে ক্রিকেট স্টেডিয়ামটাও দেখে যাবেন, পাশেই থাকবে। আর এখানে ঢোকার সময় এখানে কিছু চা বাগানের যারা সংরক্ষণ গার্ড আছেন, যারা এই দায়িত্বে থাকে হয়তোবা, তারা কিছুটা আপনাদেরকে ঢোকার সময় কিছু চার্জ চাইবে। তো এটা আপনারা একটু খেয়াল রাখবেন, একটু বার্গেনিং করবেন। হয়তোবা ঢোকার সময় আপনাদের কাছে 100 টাকা বা 150 টাকা চাইবে বা 200 টাকাও চেয়ে থাকে। তো আপনারা বার্গেনিং করে যে যার মতো দিবেন, যেমন 50 টাকাও দিতে পারেন, 100 টাকাও দিতে পারেন। আমি যেমন 50 টাকা দিয়ে এখানে ঢুকেছিলাম। তো এটা আনলিমিটেড টাইম থাকতে পারবেন। তো এটা মাথায় রাখবেন। আর আপনি যেই আপনার গাড়ি ড্রাইভারকে নিয়ে আসবেন বুকিং করে, বা সেও আপনাকে এটা সম্পর্কে একটু ভালো আইডিয়া দিতে পারবে। আর বাই দ্য ওয়ে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এই রাতারগুল আর সাদা পাথরের যে আমার আজকের যে ট্যুরটা ছিল, এই পুরা প্যাকেজটাই আমি একটা সিএনজি তে করে ঘুরেছি। তো সিএনজি সাধারণত আপনারা প্যাকেজ করলে এইরকম চা বাগান, লাক্কাতুরা চা বাগান বা মালেনুছিয়ালা চা বাগান সহ সব রাতারগুল আর সাদা পাথর গোলাগঞ্জ একসাথেই প্যাকেজ করে নেবেন। এটা ঘুরতে আপনার এই পুরো প্যাকেজটা আপনাদের কাছে সিএনজি 1500 থেকে 2200 টাকার মধ্যেই প্যাকেজ চাইবে। আপনারা যে যার মতো দামাদামি করে আপনাদের সুবিধা মতো করে নেবেন। আর তাছাড়া যদি আপনারা লেগুনাতে যান, তাহলে লেগুনা 2500 থেকে 3500 টাকার মধ্যে চাইবে। তো ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা ক্রিকেট স্টেডিয়ামটার দিকে আগাচ্ছিলাম। এই সেই লাক্কাতুরা চা বাগানের ঠিক পাশেই কয়েক মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে এই ক্রিকেট স্টেডিয়াম। খুবই সুন্দর একটি জায়গা। আসলে সিলেটের শহরটাও যেমন সুন্দর, এখানের প্রত্যেকটা স্পটই সুন্দর এবং সিলেট ক্রিকেট স্টেডিয়ামটাও ঠিক একটা সুন্দর স্পটেই করেছে, একদম চা বাগানের পাশে। দেখতে খুব সুন্দর লাগে। এখানে যারাই খেলা দেখতে যাবে তাদের আসলেই মনটা ভালো হয়ে যাবে। যেমন প্রাকৃতিক সৌন্দর্য থাকবে, তেমনি খেলা উপভোগ করতে পারবে। আমরা তো এখানে গিয়ে খুব ভালো লাগছিল। তো এখানে কিছুটা হালকা হেঁটে ছবি টবি তুললাম। তো যেটা বলছিলাম আপনাদেরকে, লেগুনা 3500-র মধ্যেই আপনার বার্গেনিং করে নেবেন, 2500 থেকে 3500-র মধ্যে চাবে। আর যদি কার রিজার্ভ করে যান, কার গাড়ি, তাহলে 3000 থেকে 4000 টাকার মধ্যে আপনাদের প্যাকেজটা চাইবে। তো আপনার বার্গেনিং করে যে যার সুবিধা মতো এই প্যাকেজটা নেবেন। তো দেখতে থাকুন। এখানে খুব সুন্দর কিছু ছবি তুললাম আমরা এবং খুব এনজয় করলাম। তারপর আবার আমরা রওনা হলাম রাতারগুলের উদ্দেশ্যে। তো পথিমধ্যে যাওয়ার সময় আবার আমাদের রাস্তার সাইডেই চা বাগান পড়তেছে। সিলেটের শহরটার পাশ দিয়ে সুন্দর চা বাগান চলে গেছে পুরাটা রাস্তায়। আপনার আসলে যেতে যেতে খুব ভালো লাগবে। আসলে চা বাগান দেখতে দেখতে আপনি জার্নিটা যখন করবেন, তখন আপনার মনটা আসলেই খুব ঠান্ডা হয়ে যাবে।
যে শহরের কোলাহল মুক্ত ঢাকার জীবন থেকে যদি আপনারা বা এখানে যান, তখন মনে হবে যে না, আপনি একটা সুন্দর সবুজ একটি শহরে চলে আসছেন। তো লাক্কাতুরা চা বাগানের ঠিক সামনেই একটু দূরে যেতেই আপনার মালিনী ছড়া চা বাগান পড়ে। এটাও বিশাল একটি চা বাগান, খুবই সুন্দর। এবং এই মালিনী ছড়া চা বাগান এবং সাথে শ্রীমঙ্গল ট্যুর নিয়ে আমার একটা আলাদা ব্লগ থাকবে, সামনের এপিসোডেই থাকবে। আশা করি ওইটাও আপনারা দেখবেন, এবং সেই জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। বেল আইকন বাটনটি যেটা ডানে থাকে, এখানে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি চাপ দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। এবং ইনশাল্লাহ আমি খুব দ্রুতই আমার শ্রীমঙ্গল এবং মালিনীছড়া চা বাগানের ব্লগটিও সামনে আপলোড করব। তো আপনারা দেখবেন কাইন্ডলি এবং আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করে। তো দেখতে থাকুন। এই যে আমরা এখন যাচ্ছি লাকাতুরা থেকে আপনার মালিনীছড়া চা বাগানের পাশ দিয়ে। এটা বেশ বড় একটি এরিয়া নিয়ে এই সিলেট শহরের মধ্যে এই চা বাগানটা, এবং অপূর্ব সুন্দর একটি চা বাগান। এই চা বাগানটা যেতটুকু আমি জানতে পেরেছি গুগল থেকে বা উইকিপিডিয়া থেকে, যে প্রায় 1500 একর জায়গা নিয়ে গঠিত এই মালিনীছড়া চা বাগান, এবং লাক্কাতুরাও অনেক বড় পাশেই একটি চা বাগান। তো এখানেও ঢুকতে আপনার সেম এজ আপনাকে 100 টাকার মতো দিতে হবে। আপনি একটা গাইড সহ চলে যাবেন ভিতরে দেখতে। তো আমরা সেটা দেখতে দেখতে আপনার রাতারগুলের দিকে আগাচ্ছিলাম। রাতারগুল যেতে আপনার মেইনলি সিলেট বিমানবন্দর হাইওয়ে রোডের পাশ দিয়ে যেতে হয়। ওই রোডটাও যখন যাবেন আপনি দেখবেন খুব সুন্দর লাগবে। আর আমরা আজকে রাতারগুলে যেখানে গিয়েছিলাম, এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ঘাট বলে। প্রথম ঘাটটার পরে আরও 2টা ঘাট থাকে, তো আমরা সেকেন্ড ঘাট দিয়ে যা ঢুকেছি। তো ওই অবস্থাটা আপনাদের ওই সময়টা খুব ভালো লাগে। দর্শক, আমরা এই মুহূর্তে রাতারগুলে চলে আসলাম। রাতারগুল সোয়াম ফরেস্ট, ওয়ান অফ দ্য লার্জেস্ট ফরেস্ট ইন আওয়ার কান্ট্রি, এবং খুবই সুন্দর একটি মানে সোয়াম ফরেস্ট। এই সোয়াম ফরেস্টটা বিশাল একটি জায়গা নিয়ে আসলে স্থাপিত। এখানে আপনি বিভিন্ন ধরনের করজ গাছ থেকে শুরু করে বিভিন্ন টাইপের গাছ দেখতে পাবেন, এবং পানিটাও বর্ষাকাল আসলে খুব সুন্দর কালার হয় এবং অনেক গভীর হয়। সাধারণত রাতারগুলের পানির হাইট বর্ষাকাল আসলে আপনার 10 থেকে 15 ফুট উচ্চতায় পানি উঠে যায়। ইভেন আপনার যদি বন্যার সিজন আসে বা এর থেকেও অন্য পানির সিজন থাকে, 15 থেকে 20 ফুটও উঠে যায়। তো আমরা যখন গিয়েছিলাম এই মুহূর্তে লাকিলি পানি এত ছিল না। নর্মালি অ্যাভারেজ পানির হাইট 3 ফুট থেকে 10 ফুট বা 12 ফুটের মধ্যেই থাকে। তো একটু ড্রাই সিজন থাকলে ওই সময়টাতে এরকম পাবেন আপনারা গেলে। আমি মে মাসে গিয়েছিলাম, তো এই সময়টা একটু রোদ ছিল, বাট বৃষ্টি ছিল না। এবং আরেকটা কথা আপনাদেরকে দর্শক বন্ধুরা বলে রাখি, যে রাতারগুলের দূরত্ব সিলেট শহর থেকে হচ্ছে অ্যাকচুয়ালি প্রায় অলমোস্ট 26 থেকে 27 কিলোমিটারের মতো, যেটা আপনাদের গাড়ি করে যেতে 45 মিনিটের মতো লাগবে, 40 থেকে 45 মিনিটের মতো লাগবে। তো এই জার্নিটা আপনারা এনজয় করবেন, কারণ সিলেট শহরটা এত সুন্দর যে পুরো জার্নিটাই আপনাদের কীভাবে কেটে যাবে রাতারগুল পর্যন্ত যেতে যেতে এটা আপনারা বুঝতেই পারবেন না। রাতারগুল যাওয়ার পথে আপনি ইচ্ছা করলে যে চা বাগানটা ঘুরতে পারেন, তখন সময়টা আরও ভালো লাগবে। আর দেখা গেছে যে রাতারগুলে আপনি যখন নৌকা নিবেন, এইখানে নৌকার ভাড়াটা আপনার ফিক্সড 750 টাকা হচ্ছে ফিক্সড রেট, সরকারি রেট নির্ধারণ করা আছে। এটা আপনার 4 থেকে 5 জন একটা নৌকা আপনি করে ঘুরতে পারবেন আনলিমিটেড টাইম। এখানে কোনো টাইমের বাধা ধরা থাকবে না। আপনি আপনার ইচ্ছা মতো নৌকা রিজার্ভ করে, ওইখানে মাঝি থাকবে, মাঝিও আপনার সাথে থাকবে, এবং সেই আপনাকে পুরো রাতারগুলটা ঘুরিয়ে দেখাবে। তো আপনার সুবিধা মতো আপনি যতক্ষণ থাকবেন, যেখানে থামবেন, যেখানে যেখানে ইচ্ছা আপনি নেমে ছবি তুলতে পারবেন। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন আমরা এখন এই মুহূর্তে রাতারগুলিরই একটা অংশে এসে একটু জঙ্গলের মতো আছে, সেখানে আপনারা প্রত্যেকটা নৌকার মাঝি আপনার এখানে নামাবে। তো এখানে আপনি এনজয় করবেন, বেশ সুন্দর একটি জায়গা। তো নামার পরে এখানে আপনি ছবি তুলতে পারবেন এবং বেশ কিছুটা টাইম থাকবেন, এবং আপনার রাতারগুলের যে ভিতরের যে সব ফরেস্টের ভিতরের যে সৌন্দর্যটা, এটা একটু উপভোগ করে দেখবেন। ভিতরে যাবেন, গাছপালাগুলো দেখলে ভালো লাগবে। এই সময় আপনার মনে হবে যে আপনি জঙ্গলের একটা ভাইবসে আছেন, এবং খুবই সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজ পাবেন। আর দেখা গেছে একটা নীরব, একটা সুন্দর একটা পরিবেশ এই সময় থাকবে। আপনি সব কিছু থেকে দূরে থাকবেন, কোলাহল থেকে, তখন আপনার কাছে খুব ভালো লাগবে। রাতারগুলের
আয়তন কিন্তু অনেক বড়। এখানে মোটামুটি বেশ বড় একটি এরিয়া নিয়ে রাতারগুল স্থাপিত। মেইনলি সোয়াইনঘাট, গোয়াইনঘাট রাতারগুল বলে এটা। গোয়াইন নদীর পানি থেকে এই রাতারগুলের সৃষ্টি। তো আমাদের পর্যটকদের জন্য যতটুকু এরিয়া নির্ধারণ করা আছে, ঠিক ততটুকুর মধ্যেই আমাদেরকে এই মাঝিরা ঘুরিয়ে দেখায়। এছাড়াও রাতারগুলের আরও কিছু রিজার্ভ জায়গা থাকে, আরও বড় এরিয়া অংশ, সেটা বন্যপ্রাণী সংরক্ষণ এরিয়া। ওইখানে আপনার সরকারিভাবে ওটা সংরক্ষিত থাকে। ওইখানে বিভিন্ন ধরনের বন্যপ্রাণীরা এবং গাছপালাগুলো ওইটা আলাদা একটা এরিয়াতে থাকে। তো এই রাতারগুলে উম, আপনি থাকা অবস্থায় আপনার খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করবেন আপনি। আপনি তখন বুঝতে পারবেন যে উম, নদী এবং গাছের যে একটা সংমিশ্রণে যে পানির যে একটা, সরি, পানির যে সাথে যে গাছের লেয়ারের একটা এটা আপনাকে অন্যরকম একটা আনন্দ দিবে। এটা সবচেয়ে ডিফারেন্ট একটা অনুভূতি। তো আমরা বেশ 2-2.5 ঘন্টার মতো এই রাতারগুলে স্পেন্ড করছি। খুব ভালো লাগছিল ওই সময়। ঠিক আছে, ঠিক আছে, সাবাস। সুন্দর সুন্দর। রাতারগুল, বিউটিফুল রাতারগুল, এনজয়িং। এই জায়গাটা খুব সুন্দর লাগতেছে। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে আরেকটা কথা বলে রাখা ভালো যে আপনারা যখন নৌকাটা রিজার্ভ নিবেন 750 টাকায় এই রাতারগুলে এসে, সেইখানে আরেকটা জিনিসও অ্যাড থাকবে আপনাদের সাথে পার পার্সন। সেটা হচ্ছে যে সরকারি একটি টোল রেট আছে, সেটা পার পার্সন 57 টাকা করে রেখে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা যতজন মেম্বার আসবেন ওই হিসাবে ধরে নেবেন যে কত আসে আপনাদের। আর একটা কথা আমি বলবো যে এখানে সব কিছুর পরেও আপনি একটু বার্গেনিং করবেন। আপনার নৌকা ভাড়া 750 হলেও একটু যদি বার্গেনিং করে নেন তাহলে একটু ওনারা কমিয়েও দেয়। আমি যেমন আমার সমস্ত বিল যা ছিল তার থেকে একটু কমিয়ে নিয়েছিলাম বার্গেনিং করে। তো এটা যার যার উপর ডিপেন্ড করবে, তো এটা একটু খেয়াল রাখবেন। এই রাতারগুল সম ফরেস্টে ঘোরার সময় আপনারা অসংখ্য পর্যটক দেখতে পারবেন, তারাও আপনাদের মতোই সেম নৌকা করে ঘুরতেছে। তো এই দৃশ্যটা খুব ভালো লাগে যখন আপনারা ঘুরতে থাকবেন, আপনাদের পাশ দিয়ে আরো সুন্দর সুন্দর করে এভাবে নৌকা যেতে থাকবে, তখন একটা সুন্দর পরিবেশের সৃষ্টি হয়। চমৎকার লাগে আসলে। সবাই তখন খুব একটা আনন্দময় পরিবেশের মধ্যে থাকে। তো প্রত্যেকটা পর্যটকই এই সময়টা উপভোগ করতে থাকে। আবার অনেক সময় অনেক নৌকার মাঝি সুন্দর সুন্দর গানও গায়। এই গানগুলো যখন গেয়ে গেয়ে আগাতে থাকে তখন শুনতে ভালোই লাগে। প্রকৃতির সাথে গানের একটা সংমিশ্রণ হয়, যেটা ভালোই লাগে আসলে। ডিয়ার ভিউয়ার্স, আমি আশা করব আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে জানাবেন এই রাতারগুলের ভিডিওটা দেখতে কেমন লাগছে আপনাদের, এই পরিবেশটা আপনাদেরকে কেমন মনে হচ্ছে দেখে, যে এখানে গেলে কেমন লাগতে পারে সেটা আপনারা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। তাহলে আমারও ভালো লাগবে তাহলে। আর এছাড়াও চা বাগানটা দেখে আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। রাতার গুলে গিয়া আমার ময়না পিয়া আগর মাস্তান তুলিয়া ফরমু তোমায় বিয়া নয়া গানের সিরা ওই দেখো বৈশাখ মাস সিরা গান দই কত মজা লাগে আরো বাজু হই নয়া গানের
দারুন দারুন। হ্যাঁ। আহা আহা। সো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রাতারগুলের ভ্রমণ শেষ করে আবার আমাদের সিলেট সাদা পাথর ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখানে বলে রাখি যে সিলেট সাদা পাথর ভোলাগঞ্জটি সিলেট শহর থেকে অলমোস্ট 37 কিলোমিটারের মতো দূরত্বে অবস্থিত। এটি সিলেটের কোম্পানিগঞ্জ এলাকায় ইন্ডিয়ান বর্ডারের পাশেই একটি জায়গা। এটাও এখন বর্তমানে সিলেটের সবচেয়ে ট্রেন্ডি একটি জায়গা, ভ্রমণ স্পট। এখানে প্রচুর পর্যটক প্রতি বছরই পিক সিজন হলেই চলে আসে এই রাতারগুলের এই ভোলাগঞ্জের সাদা পাথরের অপরূপ প্রাকৃতিক দৃশ্য এনজয় করার জন্য। তো এখানে আমিও আসলাম। তো এইখানে সাদা পাথর ভোলাগঞ্জে আসতে অলমোস্ট সিলেট শহর থেকে প্রায় অলমোস্ট 1 ঘন্টার মতোই লাগবে আপনাদের, 50 মিনিট থেকে 1 ঘন্টা। এটাও বেশ উপভোগ্য একটি জার্নি হবে। তো এই মুহূর্তে আমরা এই যে ভোলাগঞ্জ সাদা পাথরের ঘাটে চলে আসছি। এখানে আমরা এখন আগাচ্ছি। এখানে ঢোকার সময় আপনি অনেক আগে থেকে আপনি সুন্দর সুন্দর বড় বড় পাহাড় দেখতে পারবেন। তো ঢোকার পরে আপনার 10 টাকা একটা টোল নিবে, গাড়ির টোল আপনার নিবে। তারপরে আপনারা যে যার মতো ঘাটে চলে যাবেন। ঘাটে গিয়ে নৌকা আপনার বুকিং নিতে হবে। এখানে বলে রাখা ভালো যে প্রত্যেকটি নৌকারই ফিক্সড রেট 800 টাকা। এটা আপনার 8 জনের জন্য 800 টাকা যাওয়া আসা। আপনারা 8 জন উঠলে পার পার্সন 100 টাকা করে পড়বে। আর এছাড়া যদি আপনারা রিজার্ভ করে যান, যে আপনারা 2-3 জন পার্সন ফ্যামিলি মেম্বার যাচ্ছেন বা 4 জন, সেক্ষেত্রে আপনারা 800 টাকা দিয়ে বুকিং করে নিতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আপনার যে নৌকায় উঠবেন সেই নৌকার মাঝিই আপনাদেরকে নিয়ে আসবে। তো সে তার ফোন নাম্বারটা আপনারা সেই ক্ষেত্রে নিয়ে রাখবেন, যাতে আপনারা ওইখানে ভোলাগঞ্জ সাদা পাথরে যতক্ষণ থাকবেন তারপরে ফিরে আসার সময় তাকে আবার ফোন দিলে যাতে পান, এবং সেও আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তো সে ওই ঘাটে থাকবে, আপনি ওই ভোলাগঞ্জ থেকে ফিরে আসার সময় ঘাট থেকে আপনাদেরকে ওই আবার নিয়ে আসবে। তো এই ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার সময়ও খুব সুন্দর লাগে জার্নিটা। অলমোস্ট 30 মিনিটসের মতো লেগে যায়, 30 থেকে 35 মিনিটস লাগে আপনার নৌকা করে নিয়ে আপনি ওই ভোলাগঞ্জের সাদা পাথরের পানিটুক পর্যন্ত যেতে। যাওয়ার পরটাও খুবই সুন্দর। চারিদিকে আপনি বড় বড় সবুজ পাহাড় দেখতে পারবেন, ইন্ডিয়ার সাইডের পাহাড়গুলো। এইগুলো মেঘালয়েরই পাহাড়, এবং সেই সাথে আপনার এই আমাদের যে পানির যে যাওয়ার দৃশ্যটা, ঢেউয়ের সাথে তাল মিলিয়ে নৌকাগুলো যায়, একটা নৌকা আরেকটা নৌকা আসতে থাকে, এবং চারিদিকে যখন পাহাড়গুলো দেখবেন আপনার খুব একটা অমায়িক সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, এবং আপনার এই সময়টা খুব সুন্দর কাটে। 30টা মিনিট আপনি দেখতে দেখতে চোখের পলকে চলে যায়। আপনি শুধু দেখতে থাকবেন সৌন্দর্য, পাহাড়, পানির সৌন্দর্য এবং পাহাড়ের সৌন্দর্য, আর খালি ভাবতে থাকবেন কখন ভোলাগঞ্জ সাদা পাথরে গিয়ে নামবেন। তো সেখানেও অনেকটা জাফলংয়ের মতোই পাথর আর পানির সংমিশ্রণ থাকে। তো বর্তমানে সিলেটে এই ভোলাগঞ্জ সাদা পাথর একটি অন্যতম টুরিস্টিক স্পট। এখানে সবাই ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, এবং জায়গাটাও ভালো, সেফ। এখানে সব কিছুই সিস্টেমেটিক। আপনি ঘাট থেকে নেমে যখন ওই সাদা পাথর ভোলাগঞ্জের পানিতে যাবেন, পাহাড়ি ঢলের পানিতে আপনি আনলিমিটেড টাইম থাকবেন। ওখানে পানিতে আপনি নামবেন, তখন খুবই ভালো লাগবে এবং মনে হবে যে ওখান থেকে আর আসতে ইচ্ছা করবে না। অনেকক্ষণ থাকলেও ভালো লাগে। দেখে দেখে আপনি পাহাড়গুলো দেখতে থাকবেন। আর এই তো আপনি এখন দেখতে থাকুন জার্নিটা। আমি একটু পরেই ভোলাগঞ্জের ঘাটে গিয়ে নামবো, তখন আপনাদেরকে পরের অংশটুকু দেখাচ্ছি। তো আমরা এই মুহূর্তে সাদা পাথরের ঘাটের কাছাকাছি চলে আসছি। তো এখানে এই ঘাটেই আপনাদেরকে আপনাদের নৌকার মাঝি নামিয়ে দিবে। তারপর সে আবার এখানেই স্টে করবে, বা অন্য ওই আবার পুরাতন ঘাটে চলে যাবে। ওই আগের ঘাটের থেকে আবার নৌকা দিয়ে ওরা সবসময় মানুষ আনা নেওয়া করতে থাকে। তো যাই হোক, আপনি এখানে নেমে আপনার জায়গা মতো যেখানে ভালো লাগে স্পটের ওইখানেই চলে যাবেন। এখানে একটা কথা মনে রাখবেন যে এই ভোলাগঞ্জ সাদা পাথর এরিয়াটাতে প্রচুর বড় বড় ছোট বড় পাথরের অনেক ধরনের পাথর দেখতে পারবেন। তো এখানে আপনারা একটু সেফলি হাঁটবেন। হাঁটার সময় একটু খেয়াল রাখবেন যাতে আপনারা কোনোভাবেই পা পিছলে পড়ে না যান, বা কোনো অসাবধানতাবশত কোনো অ্যাক্সিডেন্টের শিকার না হন। কারণ এইখানে যদি একবার পড়ে যান তাহলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন।
এই জায়গাটা খুবই পিচ্ছিল থাকে, পানিও থাকে, পানির ফোর্সের একটা সবসময় চাপ থাকে। তো ওই পানি আর পাথরের উপর দিয়ে যখন আপনি হাঁটবেন বা বসে থাকবেন বা যখন একটু সাঁতার কাটতে চাইবেন, যাতে আপনি কোনোভাবে কোনো বড় ধরনের ইনজুরির শিকার না হন সেটা খেয়াল রাখবেন। এবং বয়স্ক যারাই যাবেন, বয়স্ক মা বোন বা যারা বয়স্ক পুরুষরা যাবেন তারাও একটু খেয়াল রাখবেন যাতে এখানে কোনো রকম দুর্ঘটনার শিকার না হন। এবং সমস্ত ইয়ং যারা আছেন তারাও এই ব্যাপারটা যাতে অতি উৎসাহী হয়ে কোথাও কোথাও পড়ে না যান। কারণ আমি খেয়াল করলাম এখানে অনেকেই আসলে আবেগের বশে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করতে থাকে, যেটা অনেক সময় ডেঞ্জারাস কিছু ঘটে যেতে পারে। আমার সামনে একটা ছেলের অ্যাক্সিডেন্ট অনেকটা হয়েছিল, যে সে পা পিছলে একটু পড়ে গিয়েছিল এই পানিতেই সাঁতার কাটতে কাটতে। তো পানির স্রোতের সাথে আসলে একটু সাবধানতা থাকাই ভালো, নাহলে আবার পায়ে বড় ধরনের ব্যথা পেয়ে যেতে পারে। আর অবশ্যই পায়ের স্যান্ডেলটা খেয়াল করে আনবেন, যাতে একটু প্লাস্টিক স্যান্ডেল বা রাবারের স্যান্ডেল হয়, যাতে এই পানিতে আপনি যতক্ষণই থাকেন এটা সহনশীল হয় পানির সাথে, পাথরের সাথে, ঘর্ষণের সাথে, যাতে আপনার স্যান্ডেলের কোনো ক্ষতি না হয় এবং আপনার পাটাও সেফ থাকে। কারণ এখানে নর্মাল স্যান্ডেল পরে আসলে আপনি টিকতে পারবেন না, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর ওই যে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের ওই ওয়েটিং যে ইয়াগুলো আছে, বসার জায়গাগুলো, বিছানাগুলো, এগুলোও আপনাদেরকে আপনার প্রায় 100 টাকায় রিজার্ভ করতে হয়। আনলিমিটেড টাইমই আপনি বুকিং দিতে পারবেন। এই ধরনের ওয়েটিং বিছানাগুলোতে আপনারা আপনার ছাতা সহ থাকবে, আপনি যতক্ষণ খুশি থাকবেন, 100 টাকা দিয়ে আপনি নিয়ে নেবেন। আর ওইখানে এছাড়াও কিছু খাবারের ব্যবস্থাও থাকে, ছোট ছোট স্টল থাকে, আপনি এখান থেকে পানি, সমোসা, সিঙ্গারা, বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের আইটেম পাবেন। আপনারা যদি খেতে চান খেতে পারবেন। আর সাথে করে যদি পানি নিয়ে যান সেটাও ভালো হবে, কারণ এখানে প্রচুর পানি পিপাসাও লেগে যায় একটা টাইমের পরে। তো এটা একটু খেয়াল রাখবেন। ভিউয়ার্স, আমরা আসলে এখানে অনেক মজা করেছি, এবং কিভাবে যে আমাদের সময়টা চলে গেছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা ছিলাম, টেরই পাই নাই। চারিদিকে শুধু সুন্দর সুন্দর বড় বড় পাহাড় দেখেছি, আর তার মাঝ দিয়ে বয়ে চলা এই পাথরের নদীর স্রোত, আপনার ঢলের পানির স্রোত, ঠান্ডা পানি, খুবই ঠান্ডা পানি, খুবই আনন্দদায়ক হয়ে থাকে। খুবই সুন্দর একটি সময় কাটে এই সময়। তো আমরা এখান থেকে মোটামুটি 2 ঘন্টা ছিলাম। আর এখানে একটা কথা বলে রাখা ভালো যে সাদা পাথরে ভোলাগঞ্জে আসার পিক সিজন হচ্ছে মে মাসের শেষ থেকে আপনার একদম জুন জুলাই সেপ্টেম্বর পর্যন্ত আপনি আসলে পানি পেতে পারেন। এবং এর মাঝে পানি বাড়তে থাকে, জুন জুলাইয়ের পরে আসলে আরও পানি বেশি পাবেন, এবং সেই সময় খুব ভালো লাগবে আপনার। সো ভিউয়ার্স, আপনাদের এই ভোলাগঞ্জ সাদা পাথরের ভিডিওটা কেমন লাগলো, এবং এই জায়গাটার সম্পর্কে আপনাদের মতামত, মূল্যবান মতামতগুলো আপনারা কমেন্টসে জানাবেন, যে আপনাদের সাদা পাথর কেমন লাগছে এবং এখানে গেলে কেমন লাগে সেটাও জানাতে পারেন। তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমাকে সবসময় সাপোর্ট করবেন এইভাবেই। আপনারা একটু কাইন্ডলি আমার ব্লগগুলো দেখবেন এবং দয়া করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাতে চাপ দিয়ে সেখানে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আমি আপলোড করলে সাথে সাথে আপনারা পেয়ে যান। এবং আপনাদের সুন্দর অভিজ্ঞতা যদি থেকে থাকে এখানে যাওয়ার, যারা অলরেডি গিয়েছেন তারাও জানাতে পারেন, এবং যারা যাবেন তারাও আপনারা বলতে পারেন যে আপনাদের কেমন লাগলো, আর আমার এই ব্লগটি দেখে আপনারা কেমন উপকৃত হলেন সেটা জানালে খুশি হব। সবাই ভালো থাকবেন, আর আশা করি খুব শীঘ্রই আমি আরও নতুন কিছু ব্লগ নিয়ে আসবো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানেই থাকুন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।